এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, উলুবেড়িয়া হাসপাতালের ঘটনা এবং তারই প্রতিবাদে আমরা দেখতে পাচ্ছি বিজেপির বিক্ষোভ, আর সেখানে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। একেবারে দেখো সরাসরি যে ছবি তুমি দেখতে পাচ্ছ পাঁচলাতে রুরাল এসপি অফিসের ঠিক বাইরে এই মুহূর্তে বিক্ষোভ দেখাচ্ছেন কিন্তু বিজেপির কর্মী সমর্থকেরা। এবং এইখানে মূলত যেটা দুদিন আগে ঘটনা ঘটে যে একটি সরকারি হাসপাতালের চিকিৎসককে নিগ্রহ করা হয় এবং সেই নিগ্রহ করার অভিযোগ কিন্তু খোদ ওঠে একজন হোমগার্ডের বিরুদ্ধে এবং পরবর্তী সময়ে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে নামে থানা এবং পাঁচলা থানা তরফে মোট 3 জনকে গ্রেপ্তার করা হয়, যার মধ্যে সেই অভিযুক্ত হোমগার্ডও ছিল এবং আজকেও আরেকজনকে গ্রেপ্তার করা হয়, অর্থাৎ মোট আর 3 জন গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু বিজেপির তরফে যেটা অভিযোগ যে আরো অনেকে অভিযুক্ত রয়েছে, তাদেরকে আড়াল করার চেষ্টা হচ্ছে এবং তাদেরকে প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে এবং সেই গ্রেপ্তারের দাবিতেই তারা রুরাল যে এসপি রয়েছেন তাকে সেই অফিসে ডেপুটেশন দিতে আসা তাদের পরিকল্পনা ছিল এবং সেই মোতাবেক দেখা যাচ্ছে যে এসপি অফিসের ঠিক বাইরে সেখানে ত্রিস্তরীয় নিরাপত্তা সেখানে মোতায়েন করা হয়েছে, ব্যারিকেড করে দেওয়া হয়েছে এবং সেই ব্যারিকেড টপকে ভেতরে যাওয়ার চেষ্টা করছেন কিন্তু বিজেপির কর্মী সমর্থকেরা। দেখা যাচ্ছে যে ছবি দীপ্তেন্দু চক্রবর্তী দেখা যাচ্ছে যে ব্যারিকেড ঝাঁকিয়ে তারা এই ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন, তারা ভেতরের দিকে ঢোকার চেষ্টা করছেন এসপি অফিসে, কিন্তু তার আগে প্রচুর পরিমাণে পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে তাদেরকে প্রতিহত করার জন্য। এবং কিছুক্ষণ আগে যে খবর আমাদের সামনে এসেছে যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তারও কিন্তু এখানে আসার কথা ছিল, কিন্তু তিনি এখনো পর্যন্ত এখানে এসে উপস্থিত হননি। তার আগেই দেখা যাচ্ছে যে বিজেপির যারা কর্মী সমর্থক রয়েছেন, যারা জেলা বিজেপির যারা কর্মী সমর্থক রয়েছেন, তারা এই মুহূর্তে কিন্তু ব্যারিকেড ভেঙে দিয়েছেন এবং তারা অগ্রসর হওয়ার চেষ্টা করছেন কিন্তু যে এসপি অফিসার রয়েছে সেখানে। অর্থাৎ এই ঘটনা, অর্থাৎ এই যে মহিলা চিকিৎসকের ঘটনা, এছাড়া আরো একাধিক ঘটনার পরিপ্রেক্ষিতে বারবার যে চিকিৎসকদের বা মহিলা চিকিৎসকদের উপর আক্রমণ নেমে আসছে, সেই সমস্ত কিছু অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা তদন্তের দাবি করছেন। এবং এই শরৎচন্দ্র মেডিকেল কলেজের ঘটনা যেটা পরশু ঘটেছিল, যেখানে একজন হোমগার্ডের নাম পর্যন্ত জড়িয়ে যায়, সেই ঘটনাতে বাকি অভিযুক্তদেরও গ্রেফতার করতে হবে সেই দাবিকে সামনে রেখেই তারা এই মুহূর্তে কিন্তু এখানে বিক্ষোভ দেখাচ্ছেন। ত্রিস্তরীয় যে নিরাপত্তা, তার মধ্যে একটি ব্যারিকেড পুরোপুরি ভেঙে ফেলা হয়েছে। যে ছবি দেখতে পাচ্ছ যে কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে পুলিশ ফোর্স থাকা সত্ত্বেও তারা কিন্তু প্রচুর পরিমাণে এখানে কর্মী সমর্থকরা গ্যাদারিং হয়, জমায়েত হয় এবং তারা সেই ব্যারিকেডের উপরে উঠে যায়। একটি ব্যারিকেড ইতিমধ্যে ভেঙে দেওয়া হয়েছে, ব্যারিকেডের ওপারেও পুলিশ রয়েছে। অর্থাৎ পুলিশের তরফে যেটা চ্যালেঞ্জ যাতে কোনোভাবে এই বিক্ষোভ অফিসের ভেতরে না চলে যায়, এসপি অফিসের ভেতরে না চলে যায়। অন্যদিকে যারা বিজেপি কর্মী সমর্থকরা রয়েছেন তারা কিন্তু অনর যে তারা ডেপুটেশন দেবেন, ফলত সব মিলিয়ে এই মুহূর্তে এসপি অফিসের বাইরে যে সার্ভিস রোড রয়েছে সেখানে কিন্তু ব্যাপক উত্তেজনা রয়েছে এই পাঁচটার ঘটনাকে কেন্দ্র করে। একেবারে পাঁচলা এসপি অফিসের সামনের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে ত্রিস্তরীয় নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। তবে সেই প্রথম ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন বিজেপি কর্মী সমর্থকেরা। যে ছবি এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন, উলুবেড়িয়া হাসপাতালে যে ঘটনা ঘটেছে, অর্থাৎ ধর্ষণের হুমকি এবং হামলার অভিযোগ, তারই প্রতিবাদে আজকে বিজেপির এই বিক্ষোভ কর্মসূচি, ডেপুটেশন দেওয়ার কথা রয়েছে তাদের। তবে তার আগেই যে ত্রিস্তরীয় নিরাপত্তার ব্যবস্থা, যে ব্যারিকেড তৈরি করে রাখা হয়েছে, সেই ব্যারিকেডের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির কর্মী সমর্থকেরা। তবে ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন তারা। আরো একবার সরাসরি কথা বলবো, সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্ত, প্রথম ব্যারিকেড ভেঙে এগিয়ে যাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকেরা। দেখা যাচ্ছে আরো একবার ছবি দেখাবো, যারা পুলিশ রয়েছে আরো ফোর্স এখানে বাড়ানো হয়েছে এবং তারা আপাতত এই যে ব্যারিকেডে যে জায়গা ভেঙে দেওয়া হয়েছে সেখান থেকে যারা কর্মী সমর্থক রয়েছে তাদেরকে পিছনে সরিয়ে দেওয়ার তারা পরিকল্পনা করছেন এবং তাদের হাতে লাঠি রয়েছে এবং তারা সেই বিষয়টিকে সামনে যাতে কোনোভাবে সামনের দিকে, অর্থাৎ অফিসের সামনের দিকে না তারা যেতে পারেন, সেই ব্যবস্থাই তারা কিন্তু করছেন। অন্যদিকে ব্যারিকেড ভেঙে দেওয়া হয়েছে এবং কোনোভাবে তারা কিন্তু চেষ্টা করছেন বিজেপি কর্মী সমর্থকেরা ভেতরে যাওয়ার। আমাদের সনাতনী আক্রমণ করলে পাল্টা আক্রমণ আমরা করবো।